দীর্ঘ সময় ধরে চলমান ডলার সংকটের মধ্যে দেশে একদিনেই মার্কিন মুদ্রাটির দাম রেকর্ড ৭ টাকা বেড়েছে। ডলারের ব্যাংক রেট এখন ১১৭ টাকা, যা খোলা বাজারে আরও বেশি। এর ফলে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৬.৩%। আমদানির জন্য এলসি খুলতে গেলেও এ দামে ডলার মিলবে না বলে মনে করেন আমদানিকারকরা। এতে বাড়বে আমদানির খরচ, মূল্যস্ফীতি আরও বাড়বে। আমদানি নির্ভর পণ্যগুলো কিনতে হবে আরও বেশি দামে। পণ্যের দাম বাড়লে চাপে পড়বেন সাধারণ মানুষ। আমদানিকারকরা বলছেন, ডলারের দাম বাড়া মরার উপর খাড়ার ঘা। কারণ যেসব নিত্যপণ্য আমদানি করতে হয় সেগুলোর ঋণপত্র খুলতে অনেক ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি ডলার কিনতে হয়, যার প্রভাব পড়বে বর্তমান নিত্যপণ্যের বাজারে। আর আমদানি করা পণ্যের দাম বাড়বে। বর্তমানে ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ বা দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতিতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। এখন ডলারের জন্য গুনতে হবে আগের চেয়েও বেশি দাম। এতে আমদানিতে নেতিবাচক প্রভাব পড়বে। পণ্যের দামও বাড়াতে বাধ্য হবেন আমদানিকারকরা। চাপে পড়বেন সাধারণ মানুষ। মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে, মানুষ কষ্ট পাবে। বেশ কয়েক মাস ধরেই ডলারের বাড়তি দামের কারণে খুচরা বাজারে বেড়েছে আমদানি করা নিত্যপণ্যের দাম। দেশে খাদ্যশস্য এবং অন্য পণ্য আমদানি করতে হয় পুরোপুরি যোগান মেটাতে, যে কারণে দেশের বাজারে পণ্যের দামে ডলারের সবচেয়ে বড় প্রভাব থাকে। বিশেষ করে চিনি, পাম তেল, সয়াবিন তেল, দুধ ও দুগ্ধজাত পণ্য, আদা, মরিচ, গম, চাল, মসুর ডাল, পেঁয়াজ, আদা, রসুন, তেলবীজ রয়েছে শীর্ষ খাদ্য সামগ্রী আমদানির মধ্যে। এছাড়া সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সাবান, শ্যাম্পু থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, পরিবহন সহ খাদ্য বহির্ভূত খাতেও খরচ বাড়বে। সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতি ধনী গরিব নির্বিশেষে সবার উপর চাপ বাড়ায়। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বাড়লে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে। এমনিতেই এখন বাজারে জিনিসপত্রের দাম বেশ চড়া। তার সঙ্গে পোশাক, শিক্ষা, চিকিৎসা সহ পরিবহন খাতেও খরচ বেড়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশের সাধারণ জনগণ। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, আমরা আমদানি নির্ভর। দীর্ঘদিন ধরে আমাদের অর্থনীতি চাপে আছে। এখন হঠাৎ করে ডলারের দাম খুব বেশি হলে এর নেতিবাচক প্রভাব তৈরি হবে। বিশেষ করে আমদানিতে নেতিবাচক প্রভাব পড়বে। পণ্যের আমদানি খরচ বেড়ে যাবে। এতে পণ্যের দামও বাড়াতে বাধ্য হবেন আমদানিকারকরা। এতে চাপে পড়বে সাধারণ মানুষ। মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে, মানুষ আরও বেশি কষ্ট পাবে। ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ডলারের দাম বাড়লে সবচেয়ে বড় বিপদে পড়বে আমদানিকারকরা। ডলারের অপ্রতুলতায় বেশিরভাগ ব্যাংকই এলসি খুলতে অনীহা প্রকাশ করছে। এ প্রবণতা বাড়বে। আমদানি কমে পণ্যের দাম বাড়বে। আরেক আমদানিকারক বলেন, ডলারের দাম বাড়াটা আমাদের আমদানিকারকদের জন্য মরার উপর খাড়ার ঘা হবে। সবশেষ ডলারের আনুষ্ঠানিক দর ১১০ টাকা ছিল। তখন এলসি খোলার জন্য ১২০ থেকে ১২২ টাকা দরে ডলার কিনেছি। এখন পরিস্থিতি কি হবে? এটা আমাদের জন্য সমন্বয় করতে গেলে পণ্যের দাম বাড়বে। যে পদ্ধতিতে ডলারের দাম নির্ধারণের কথা বলা হচ্ছে সে দামে ডলার মিলবে না, বরং এ দাম বাড়িয়ে নির্ধারণের জন্য এলসি খুলতে আরও ৭-৮ টাকা বেশি খরচ হবে। দেশের অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির কমিটি এক বৈঠকে সেটি স্বীকার করা হয়েছে। ওই বৈঠকে অর্থনীতির দুটি চ্যালেঞ্জ হিসেবে মূল্যস্ফীতির অব্যাহত উচ্চহারের পাশাপাশি বৈদেশিক মুদ্রা মজুতের ক্রমাগত অবক্ষয়কে নির্ধারণ করা হয়েছে। ফলে ডলারের এ দরবৃদ্ধি মূল্যস্ফীতির চ্যালেঞ্জ আরও শক্তিশালী করেছে। টাকার অবমূল্যায়নে কার লাভ? ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে মূলত রপ্তানিকারক ও ব্যবসায়ীরা লাভবান হন। যেমন ডলারের বিপরীতে টাকার দর ১১০ টাকা থেকে বাড়িয়ে ১১৭ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। এর অর্থ হচ্ছে টাকার অবমূল্যায়ন করা হয়েছে ৭ টাকা। এর ফলে রপ্তানিকারকরা প্রতি ডলারের আয় থেকে বাড়তি ৭ টাকা বেশি করে পাবেন। এতে রপ্তানিকারকরা আরও বেশি উৎসাহিত হন। একইভাবে প্রবাসীরাও রেমিটেন্সের প্রতি ডলারের বিপরীতে ৭ টাকা বেশি করে পাবেন। কার ক্ষতি? আমদানি করতে হয় ডলার কিনে, ফলে আগের চেয়ে ৭ টাকা বেশি দিয়ে আমদানিকারকরা ডলার কিনতে হবে। এতে আমদানি ব্যয় বেড়ে যাবে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের উপরও ব্যাপক প্রভাব ফেলে। এর ফলে দেশের মূল্যস্ফীতি বেড়ে যাবে। টাকার অবমূল্যায়নের আগে সাধারণ মানুষ যে পরিমাণ উপার্জন করতেন এখনও তাই করছেন। তারা চাইলেই আগের মতো একই পরিমাণ পণ্য বা পরিষেবা কিনতে পারবেন না। টাকার অবমূল্যায়নের কারণে ভ্রমণ ও বিদেশি শিক্ষার ব্যয় বেড়ে যাবে। টিউশন ফি ও ফ্লাইটের টিকিটের ডলারে পরিশোধ করতে হয়, তাই এতে অতিরিক্ত অর্থ খরচ করতে হয়।